يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المسلمون قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر
দোয়াই খার খুদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, ওই মহান মালিকের দরবারে যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি তৈরি করেছেন, যে মহান রব মানব জাতির জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন, যে মহান মালিক, যে রব আমাদেরকে জীবনে বাঁচিয়ে রেখেছেন, যে মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তাদেরকে মেহেরবানি করে আজকে পবিত্র জুম্মার দিন আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শাবান মাসের শেষের জুম্মায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করলেন এবং সেই সাথে আজকে পবিত্র জুম্মার নামাজের জন্য যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে, ওই মহান রবের দরবারে, প্রতিপালকের দরবারে আমরা সকলের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, পথের দিশারি, যিনি স্বেচ্ছায় আসার পরে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন এবং তিনার মুখে অমূল্য বাণী এবং মানবতা দিয়ে সারা বিশ্বে ইসলাম প্রচার করেছেন ওই মহামানবের উপর। আমরা সকলে দরুদ পড়ি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষে এবং রমজান মাসের সামনে রব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে এখনো বাঁচিয়ে রেখেছেন। ওই জন্য আবারও মন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরআন মাজিদ ও সহিহ হাদিসের আলোকে রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে, সওম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলবার এবং বোঝানোর তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য সকলে মহান রবের কাছে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের একটি, বলেন সুবহানাল্লাহ। ইসলামের 5টি খুঁটি আছে, স্তম্ভ আছে, পিলার আছে। 5টি স্তম্ভের ভিতরে একটা হচ্ছে রোজা, সিয়াম, সওম বলা হয়। রোজার আরবি শব্দ সওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। রোজার আরবি শব্দ হচ্ছে সওম, আর এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। বিরত থাকা অর্থ হচ্ছে খাবার সেহরির পর থেকে নিয়ে পানাহার ত্যাগ করা, স্ত্রী সহবাস ত্যাগ করা। এরপরে হচ্ছে যত রকম খারাপ কাজ আছে, মিথ্যা কথা বলা, গীবত, শিকায়েত, চগলখড়ি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, দুর্নীতি, পরনিন্দা, এক কথায় যত রকম খারাপ কাজ আছে, এই বিরত থাকার নামই হচ্ছে সওম। আমরা মনে করি বেশিরভাগ মানুষ সারাদিন না খেয়ে থাকার নাম রোজা,
করতে গেলে দাঁড়ায় যে যত রকম খারাপিয়াত আছে, যত রকম সকল কিছু থেকে বিরত থাকা, এটা মুসলমানদের উপর ফরজ। কি বলেন? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সিয়াম সাধনা শ্রম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ঈমানদার কারা? আমরা। যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদেরকে ঈমানদার বলা হয়। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অর্থ কি? লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্থ কি বলেন তো? কার ভয়? আল্লাহর ভয়। রোজার মাসের ভিতরে অনেক কিছু শিক্ষা আছে। রোজার মাসে আমাদেরকে পরিবর্তনের সব থেকে বড় সুযোগ। রমজান মাসে, রমাদান মাসে আমাদের চেঞ্জ হওয়ার সুযোগ। রমজান মাসে আমাদের মনের ভিতরে যত গ্লানি আছে, মনের ভিতরে যত ময়লা আবর্জনা জমে আছে, এগুলো পরিষ্কার করার ফিল্টার হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিল্টার আমাদের দান করেছেন। এই ফিল্টার পাওয়ার পরও যদি আমরা সেখানে পানি পরিষ্কার না করি, মনে করেন আপনার ফিল্টার আছে কিন্তু আপনি উল্টো পাল্টা আবল-তাবল যে কোনো আবর্জনা জমা পানি খাইলেন, আপনার রোগ হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি, যদি ফিল্টারের ভিতর না ঢোকায়। রমজান মাস বানান এমন একটা সুন্দর অন্তর পরিষ্কার করা ফিল্টার বানান, কিন্তু আমরা এই রমজান মাসটা ওয়াজাটা নষ্ট করে ফেললাম। কি করে ফেললাম? এই ফিল্টারটা কাজে লাগালাম না, অন্তরটাকে রমজান মাসের ফিল্টারের ভিতরে ঢোকালাম না। তাহলে পরে কখনোই আমাদের আবর্জনা পরিষ্কার হবে না। আবর্জনা যদি পরিষ্কার করতে হয়, রমজানের আগ মুহূর্তেই আমাদের নিয়তটাকে সঠিক করে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যদি আমি নিয়ত করে দুনিয়ার কিছু হাসিল করার জন্য, আল্লাহ আয়াত দেবেন। কারণ দুনিয়ার জন্য আমরা খাটাখাটি করতেছি, দুনিয়াবি কোনো জিনিস সেটা আপনি পাবেন, টাকা পয়সা হোক, গাড়ি বাড়ি হোক, আপনি চেষ্টা করে পেয়ে যাবেন, আল্লাহ আপনার দেবেন। কিন্তু আপনি আখিরাতের জন্য চেষ্টা করলে সেটা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি তার ভাগ্য পরিবর্তন করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না। ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ তো অনেক সুযোগ দিচ্ছেন আমাদেরকে, শুধু একটু চেষ্টা। তাহলে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। এই রমজান মাসে আমাদের 1 নম্বর ভয় রাখতে হবে যে রব্বুল আলামিন আমাদেরকে যে একটা মাস উপহার দিলেন, সুন্দর একটা মাস দিলেন, যে মাস আসার আগে শান্তির অনুভব হয়। আপনাদের মনের ভিতরে শান্তি লাগছে না? অনেক একটা শান্তি, মনে হচ্ছে মনটা একটু নরম নরম ভাব, একটু অন্যরকম একটা ভাব চলে এসেছে রমজান আসার আগে। এটা আল্লাহর রহমত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কি এটা খাস রহমত। তাহলে পরে আমরা জ্ঞান হচ্ছে রমজানের রোজা সম্পর্কে। এবার তাকওয়া সম্পর্কে, যে বিরত থাকার সম্পর্কে একটু বললাম।
তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আর এই রমজান মাসে সবথেকে মানুষ তাকওয়া অর্জন করতে পারে বেশি। কোন মাসে? রমজান মাসে। আপনারা বলেন, কাউকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয় যে আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব, যদি প্রকৃত ইমানদার হয়, তুমি এই রোজাটা ভেঙে ফেলবে কেউ? 1 কোটি টাকা দিলেও ভাঙবে? কখনো ভাবে না। কাকে ভয় করছে? আল্লাহকে। এর নাম কি? তাকওয়া। তাহলে রোজা যেরকম আমরা ভাঙবো না, এরকম ভাবে আমাদেরকে যদি কেউ সুদের অফার দেয়, সুদ খাওয়ার বিষয়ে বলে, খাবো নাকি? মিথ্যা কথা, পরনিন্দা, চগলখড়ি, গীবত, শিকায়েত, দুর্নীতি, কোরআনের বিপক্ষে চলা, ইসলামের আইনের বিপক্ষে চলা, আলেম ওলামাদের বিপক্ষে চলা, এই সবগুলোই বিরত থাকা। এই রোজার নিয়ম হচ্ছে এটা, তাকওয়ার নিয়ম হচ্ছে এটা। তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের উপর এই রমজানের রোজা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে অবশ্যই যেন রোজা রাখে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে, এবং যখন তোমরা শাওয়ালের চাঁদ দেখবে তখন তোমরা ঈদ করবে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু এই কোরআনের ভিতরে, সব কিছু এই হাদিসের ভিতর থেকে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান পিছিয়ে গেছি একটাই কারণে, আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, হাদিস নিয়ে গবেষণা করি না, আমরা মুসলমানদের জীবনী পড়ি না, আমরা নবীদের জীবনী পড়ি না, আমরা পড়ি নেইমারের জীবনী, আমরা পড়ি মেসির জীবনী, আমরা পড়ি নায়ক নায়িকাদের যারা অশ্লীল চলাফেরা করে তাদের। আবার এখন বর্তমান যুগে আমি ফেসবুকে প্রায় একটা জিনিস দেখি, অশ্লীল কাজ করছে আর একজন উৎসাহ দিচ্ছে যে খুব সুন্দর হয়েছে, তোমার গোলাপটা খুব সুন্দর হয়েছে। তার মানে সে একটা ফলো পাওয়ার জন্য কি করলো, নিজে কিন্তু একটা ভালো কাজ করছে, নিজে ভালো কাজ করছে, কিন্তু অন্যজনকে উৎসাহ করছে এই কারণে যেন আর এক ব্যক্তি যেন তাকে ফলো করে। কথা বুঝে আসছে? যেন একটা লাইক করে, নিজের পেজ যেন বড় হয়, নিজের স্বার্থে, নিজের পেজের স্বার্থে সে কি করছে, একটা খারাপ জিনিসকেও প্রমোট করছে, খারাপ জিনিসকেও বলছে খুব ভালো হয়েছে, ন্যাংটা নাচ তাও বলছে ভালো হয়েছে, উল্টো পাল্টা চলাফেরা তাও বলছে ভালো হয়েছে। এরকম ভাবে ইসলামের বিপক্ষে কিছু কাজ তাও বলছে ভালো হয়েছে। আপনারা যারা এখানে যুবক আছেন বেশিরভাগ মোবাইল চালান, আবার জোয়ানরা চালান, মুরব্বীরা অনেকে চালান, ভেবে চিন্তে লাইক দেবেন, ভেবে চিন্তে লাভ দেবেন, মানে ভালোবাসা দেবেন। লাভ মানে ভালোবাসা, তারপরে লাইক মানে পছন্দ করা। আপনি যে অশ্লীল জিনিসও পছন্দ করছেন, আবার খারাপ জিনিসও ভালোবাসছেন। ফেসবুকে আপনি যে এরকম আঙুল দিয়ে যে লাইকটা দিচ্ছেন, এরও হিসাব নেবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও রব্বুল আলামিন আপনাকে দেখাইবেন কিয়ামতের দিন। যারা পরিমাণ যদি আপনি কোন ভালো কাজ করেন সেটাও দেখাবে, খারাপ কাজ করলেও সেটা দেখাবে। তাহলে আপনি মোবাইলের ভিতরে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, এরকম ভাবে এগুলোও কিন্তু আবার শেয়ার দিচ্ছেন। শেয়ার দেওয়ার অর্থ কি? আপনি যখন এই যে আমি এখন কোরআনের কথা বলছি, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, কি করছি? ওরা আপনারা বাসায় গিয়ে আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী পুত্র সকলের সাথে বলবেন যে আজকে খুতবা এটা শুনে আসলাম। আপনারা কি করলেন? শেয়ার করলেন। শেয়ার করা মানে ছড়িয়ে দেওয়া। কি করা? এই শেয়ারের বিষয়টাও মোবাইলের অপশনে আছে, ফেসবুকের অপশনে। আপনি শেয়ার করলেন, গজল শেয়ার করেন, আপনি ওয়াজ শেয়ার করেন, ইসলামিক ভিডিও শেয়ার করেন, কিন্তু আপনি শেয়ার করছেন কি একটা গানের ভিডিও, আপনি শেয়ার করছেন কি একটা নাচের ভিডিও, আপনি শেয়ার করছেন কি উল্টো পাল্টা চলাফেরার ভিডিও। এর কারণে যতজনা দেখবে আপনার শেয়ার করার কারণে, আপনার শেয়ারের পর থেকে যতজনা দেখবে আপনার আমলনামায় একটা একটা করে গুনাহ চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কারণ এটা সবকে জানিয়ে মতন, খুব সাবধান। যা শেয়ার করেছেন ওইগুলো সব ডিলিট করে দিন। পারবেন ইনশাআল্লাহ?
তাকওয়া, যেহেতু তাকওয়ার মাস, আমরা সামনে আসছে তাকওয়ার মাস, আর বলেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলছেন, রব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, আর রমজানের রোজা প্রত্যেকটা মানব জাতির জন্য, সে জামাতের উম্মত যেহেতু আমরা, আমাদের জন্য ফরজ করা হয়েছে, তাদের জন্য মাফ যারা সফরে থাকবে এবং অসুস্থ অবস্থায় থাকবে। যদি কোনো ব্যক্তি সফরে থাকে, সফর মানে ঘুরতে যাওয়া, আপনারা যেটা বাংলায় বোঝেন, ঘুরতে যাওয়া, কোনো দূরে গিয়েছেন, এই অবস্থাতে কষ্টকর হবে বলে রব্বুল আলামিন আপনাদের আমাদের জন্য শিথিল করেছেন, বলে সুবহানাল্লাহ। এবং যারা ঋতুবর্তী মহিলা আছে, আপনারা বাসায় গিয়ে কিন্তু এগুলো বলবেন, হয়তো মহিলারা বুঝতে পারবেন না। অনেক সময় কি হয়, ঋতুবর্তী অবস্থায় মহিলারা রোজা রাখে, ওই সময় বেকার রোজা রেখে লাভ হবে না। ঋতুবর্তী অবস্থা মানে হায়েজ নেফাস, যেটা বললে ভালো করে বুঝতে পারবেন। খুব মনোযোগ সহকারে শোনেন আজকের এই ইম্পর্টেন্ট খুতবা, কিন্তু বাসায় গিয়ে বলবেন, এগুলো বলেন না। হায়েজ নিফাস অবস্থায় রোজা হবে না, অসুস্থ অবস্থায় এবং সফরে থাকা অবস্থায় আপনি চেষ্টা করবেন রোজা না রাখার জন্য। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, ঈদের পরে মনে করেন একটা রোজা বাদ গিয়েছে, ওই একটা রোজা আপনি ঈদের পরে কি করে দেবেন। অসুস্থতার কারণে, সফর থাকার কারণে পুরুষ মহিলা উভয়কে ঈদের পরে ওই রোজাগুলো সংখ্যা পূরণ করতে হবে। মনে করেন কোনো বছর 29-এ মার্চ যায়, কোনো বছর 30-এ মার্চ যায়, তাহলে মানে 29-এ এবং 30-এ যদি মার্চ যায়, মনে করেন এই বছরের মনে করেন 30-এ যাবে, কথা বলছি উদাহরণ, কিংবা 29-এ গেল, এখন এই 29টা পালন করলেন, কিন্তু আপনার 29টার ভিতরে যদি 4টে ছুটে যায়, এই 4টে পরবর্তীতে করে দিতে হবে, কিংবা একটা ছুটে গেলেও একটা করে দিতে হবে, দুটো ছুটে গেলে দুটো করে দিতে হবে। গুরুত্ব আছে না নেই? গুরুত্ব আছে। রোজা ইচ্ছা কিন্তু হবে, কেউ যদি এই রমজানের রোজা না রাখে জঘন্যতম পাপী হবে, জঘন্য অপরাধ। সকলে নিয়ত করে ফেলাম, কেউ যদি সারা বছর সারা জীবন রোজা না রাখে, নিয়ত যদি করেন আল্লাহ সহজ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ।